অ্যালুমিনিয়াম নাইট্রেট NO3 এবং সেই সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রথম যৌগের প্লাস পরের যৌগের মাইনাস, আবার প্রথম যৌগের মাইনাস পরের যৌগের প্লাস, বিক্রিয়া উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম যোজনী 3 দেবে হাইড্রোক্সাইডকে, আর হাইড্রোক্সাইড 1 দেবে অ্যালুমিনিয়ামকে, এবং যৌগটি সলিড এবং অধক্ষেপ করবে। এটি সাদা বর্ণের অধক্ষেপ, নিচে তরণী পড়বে, জমা হবে। একইভাবে এর সাথে আরেকটি উৎপাদ আছে কি, নাইট্রেট অ্যান্ড সোডিয়াম, বিক্রিয়া উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট। এই যৌগটি সোডিয়ামের যোজনী 1 নাইট্রেট 1 1 1 দিলে আর দেওয়া লাগবে না, এবং এই যৌগটি পানিতে দ্রবণীয় হয়ে যাবে। এভাবে তোমরা ধাতব নাইট্রেটের সাথে লঘু খাদ্য যোগ করলে সবসময় ওই ধাতুর হাইড্রোক্সাইড আর বাকি একটু উৎপন্ন করবে, কখনো নাইট্রেট, কখনো সালফেট, কখনো কার্বনেট, কখনো ফসফেট। যেমন এখানে লবণ নেবা, সেই অনুযায়ী লবণের আটটা ধাতু উৎপন্ন করবে। এটা এক প্রকার লবণ আমরা বলতে পারি। তাহলে